নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো কামাইন, বৃষ্টির পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যা আমরা আকাশ থেকে বর্ষণ করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তা থেকে জমিনে বিভিন্ন উদ্ভিদ ঘন নিবিড় হয়ে গজিয়ে ওঠে, মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, এবং তা থেকেই মানুষ এবং জীবজন্তুগুলো আহার করে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, অতঃপর জমিন যখন শোভা এবং সৌন্দর্য ধারণ করে, ওয়াজ্জায়্যানাত, এবং চাকচিক্যময় হয়ে ওঠে, ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এবং তার মালিকেরা মনে করে সেগুলো তাদের আয়ত্তাধীন হয়ে গিয়েছে। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, তখন আমাদের নির্দেশ এসে পড়ে দিনে অথবা রাতে। ফাজআলনাহা হাসীদা, এবং আমরা সেগুলোকে কর্তিত শস্যের ন্যায় পরিণত করে দেই। কাআল্লাম তাগনা বিল আমস, যেন গতকালও সেখানে কোনো কিছুই ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এভাবেই আমরা আমাদের আয়াতসমূহের বর্ণনা প্রদান করি চিন্তাশীল লোকদের জন্য। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আর আল্লাহ তাআলা তিনি দারুস সালাম তথা শান্তির নিবাসের দিকে তিনি ডাকেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি যাকে চান সিরাতুল মুস্তাকিমে, সঠিক এবং সুদৃঢ় পথে পরিচালিত করেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, যারা কল্যাণের কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরো অধিক। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়ালা জিল্লাহ, কোনো কালিমা এবং অপমান লাঞ্ছনা তাদের চেহারাকে আচ্ছন্ন করবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানেই থাকবে তারা চিরকাল। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, আর যারা মন্দ কর্ম কামাই করে, উপার্জন করে, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, তাদের প্রতিফল হবে অনুরূপ মন্দ। ওয়াতারহাকুহুম জিল্লাহ, এবং অপমান লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহ তাআলার পাকড়াও থেকে তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতআম মিনাল লাইলি মুসলিমা, তাদের চেহারা হবে কালো মলিন, যেন রাতের অন্ধকারের আবরণে আচ্ছন্ন। উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানেই থাকবে তারা চিরকাল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আজকে যে অংশটুকু তেলাওয়াত করা হয়েছে, অনুবাদ উপস্থাপন করা হয়েছে, সেই অংশে এই পার্থিব জীবনের বস্তু সামগ্রী, এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর প্রকৃত স্বরূপ আল্লাহ পাক উপস্থাপন করেছেন। যে আমরা মানুষ পার্থিব জীবন নিয়ে ব্যস্ত, পার্থিব জীবনের প্রতি আমাদের লোভ লালসা, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা পার্থিব জীবনটাকে ভোগ করতে চাই, এবং তার বস্তু সামগ্রীগুলো আমরা প্রত্যেকেই আহরণ করতে চাই, এবং এগুলোকে আমরা আমাদের জীবনের পরম কাম্য বস্তু মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদের সামনে অতীব সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পার্থিব জীবনের মোহে এবং লোভে পড়েই মানুষ আখেরাতের দারুস সালামের কথা মানুষ ভুলে যায়, দারুস সালামের জন্য প্রস্তুতি গ্রহণ করে না। তার জীবনের সকল শক্তি সামর্থ্য, তার যোগ্যতা মেধা প্রতিভা সবকিছুকেই দুনিয়ার জন্য সে ব্যয় করে ফেলে, আখেরাতের জন্য সে কোনো প্রস্তুতি গ্রহণ করে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের অংশে প্রথমে পার্থিব জীবন সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনের অসারতা প্রমাণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে শান্তির নিবাসের দিকে ডাকছেন, এবং তিনি যাকে ইচ্ছা তিনি হেদায়েতের পথে, সঠিক এবং সুদৃঢ় পথে তিনি পরিচালিত করেন। এই প্রসঙ্গটি আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কর্মের ভিত্তিতে মানুষের বিচার এবং ফয়সালা করা হবে, আখেরাতে মানুষের অবস্থান নির্ণয় করা হবে, এবং তাকে
তার কর্মের ভিত্তিতে প্রতিফল দেয়া হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবন সম্পর্কে কি বলেছেন সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এখানে পার্থিব জীবনের কথা কেন বললেন? এই পার্থিব জীবনের কথা বলার পিছনে অন্যতম কারণ হলো, যারা দ্বীনে হক থেকে দূরে অবস্থান করেছে বা করছে, যারা দ্বীনে হকের বিরোধিতা করেছে, করছে, যারা রাসূলের দাওয়াতকে কবুল করেনি, যারা রাসূলের দ্বীনের পতাকা তলে সমবেত হয়নি, বরং দ্বীনের বিরোধিতা করেছে, তাদের এই বিরোধিতার পিছনে তাদের দুনিয়ার জীবনের, পার্থিব জীবনের লোভ লালসা এবং মোহটাই ছিল অন্যতম প্রধান কারণ। অর্থাৎ তারা দুনিয়ার স্বার্থকে পরিত্যাগ করতে তারা রাজি ছিল না। তারা মনে করছিল যে আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে যদি কবুল করি, আমরা যদি তার ডাকে সাড়া দান করে তিনি যে দ্বীনের পতাকা উড্ডয়ন করেছেন, দ্বীনের যে পতাকা তিনি উড্ডীন করেছেন, আমরা যদি সেই পতাকা তলে সমবেত হই, তাহলে আমাদের দুনিয়ার স্বার্থ বিপন্ন হবে, আমাদের দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই মোহ, এই লোভ লালসা, এই দৃষ্টিভঙ্গি তাদেরকে দ্বীনে হকটাকে কবুল করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এসে পার্থিব জীবনের প্রকৃত স্বরূপটা আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন। আল্লাহ বলেন যে দুনিয়ার উপমা, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কামাইন, বৃষ্টির পানির মতো। আনজালনাহু মিনাস সামা। আল্লাহ বলেন আমরাই সেই বৃষ্টির পানি আকাশ থেকে বর্ষণ করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদি। অতঃপর সেই বৃষ্টির পানি দ্বারা এই জমিনের উদ্ভিদগুলো ঘন নিবিড় হয়ে সেগুলো গজিয়ে ওঠে। বৃষ্টির পানি পড়লেই জমিনের যে সমস্ত উদ্ভিদগুলো থাকে সেই উদ্ভিদগুলো ঘন নিবিড় হয়ে সবুজ হয়ে সেগুলো গজিয়ে ওঠে। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। এবং সেই উদ্ভিদ থেকে মানুষ এবং জীবজন্তুগুলো আহার করে থাকে। হাত্তা ইযা খাযাতিল আরদু যুখরুফাহা। এমনকি জমিন যখন তার শোভা সৌন্দর্য ধারণ করে, ওয়াযায়্যানাত, এবং চাকচিক্যময় হয়ে ওঠে, ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা। এবং সেই জমিনের মালিক, ভূস্বামী, সে মনে করে যে এই জমিনের উদ্ভিদগুলো, ফসলগুলো আমার আয়ত্তাধীন হয়ে গিয়েছে, এগুলো আমার কর্তৃত্বে, আমার অধিকারে চলে এসেছে, এটা সে মনে করে। আতাহা আমরুনা লাইলান আও নাহারা। আল্লাহ বলেন তখনই হঠাৎ করে রাতে অথবা দিনে আমার আদেশ, অর্থাৎ সেই জমিনের উদ্ভিদগুলো, ফসলগুলো ধ্বংস করার জন্য আমার আদেশ, আমার গজব সেখানে চলে আসে। ফাজআলনাহা হাসিদা। অতঃপর সে আমার গজব, আমার সেই আদেশ, আমার সেই ফয়সালা সেই জমিনের উদ্ভিদগুলোকে, ফসলগুলোকে কর্তিত শস্যের ন্যায় সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কাআল্লাম তাগনা বিল আমস। যেন গতকাল সেখানে কোনো কিছুই ছিল না। গতকাল কিন্তু সেখানে উদ্ভিদ ছিল, ফসল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এমন ভাবে ধ্বংস করে দেয়, সেটা দেখলে যে কোনো মানুষ মনে করবে গতকাল এখানে কোনো কিছুই ছিল না, এটা যেন একটা পতিত, ধ্বংসপ্রাপ্ত একটা মাঠে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এমনি ভাবে আমি আমাদের আয়াত সমূহকে বিশদভাবে বর্ণনা করি, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ওই লোকদের জন্য যারা চিন্তা এবং গবেষণা করে। অর্থাৎ যারা পার্থিব জীবন নিয়ে, নিজের জীবন নিয়ে, এ সমস্ত পার্থিব জীবনের বস্তু সামগ্রী নিয়ে, এগুলোর স্বরূপ নিয়ে যারা চিন্তা গবেষণা করে, তাদের জন্যই আমি আমার নিদর্শন সমূহ, আয়াত সমূহকে বিস্তারিতভাবে আমি সেগুলোকে বর্ণনা করে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনুল কারীমের প্রায় 30টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনের বর্ণনা আল্লাহ পাক প্রদান করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ার জীবনের উপমা, উদাহরণ উপস্থাপন করো। কামা ইন আনজালনাহু মিনাস সামা। দুনিয়ার জীবন হলো সেই পানির মতো যা আমরা আকাশ থেকে বর্ষণ করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। তার ফলে জমিন ঘন সুনিবিষ্ট উদ্ভিদ উৎপন্ন হয়। ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ। তারপর সেগুলো শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফলে বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ক্ষমতার অধিকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার জীবন এবং এই জীবনের বস্তু সামগ্রীর অসারতা, তাদের সেগুলোর স্থায়িত্ব না থাকা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এরপরে 46 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, জেনে রাখো ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের একটি সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, আর তোমার রবের কাছে পুরস্কার এবং প্রত্যাশিত বস্তু হিসেবে সবচেয়ে উত্তম হলো স্থায়ী এবং চলমান কল্যাণকর কাজ। স্থায়ী এবং চলমান যে সমস্ত কল্যাণকর কাজ আছে, তোমার রবের নিকট থেকে পুরস্কার প্রাপ্তির জন্য এবং প্রত্যাশিত বস্তু হিসাবে সেটাই হলো অতীব উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পার্থিব জীবনের এই স্বরূপটা আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের কথা বলেছেন সূরা হাদীদ 57 নম্বর সূরার 20 নম্বর আয়াতে। আল্লাহ পাক সেখানে এসে বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলছেন, জেনে রাখো দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা, চাকচিক্য, পারস্পরিক অহমিকা এবং ধনমাল ও সন্তান সন্ততির প্রাচুর্য লাভের প্রতিযোগিতা, এটা ছাড়া অন্য কিছু নয়। কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু, আল্লাহ বলছেন এর দৃষ্টান্ত হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির মতো, যার উৎপাদিত শস্য কৃষকদেরকে উৎফুল্ল করে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, তারপর তা শুকিয়ে যায়, ফলে তুমি দেখতে পাও তা হলুদ বর্ণ হয়ে গিয়েছে। সুম্মা ইয়াকুনু হুতামা, অবশেষে তা পরিণত হয় খড়কুটায়। অফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ বলেন আর আখিরাতে রয়েছে কঠোর আযাব, মাগফিরাত এবং আল্লাহর সন্তুষ্টি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সুতরাং দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানে আল্লাহ বলছেন, যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে নিজের স্ত্রী, সন্তান, সোনা রূপার স্তূপ, চিহ্নধারী ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি মানুষের জন্য ভালোবাসা এবং আসক্তি সুশোভিত করে দেওয়া হয়েছে। এগুলোর প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ বলছেন এসবই দুনিয়ার জীবনের ভোগ্য বস্তু, ভোগ্য সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছেই রয়েছে উত্তম আশ্রয় স্থল, এটা আল্লাহ পাকের কাছে রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তিনি পার্থিব জীবনের অসারতা, পার্থিব জীবনের স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবন সম্পর্কে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অনেকগুলো হাদিসও রয়েছে। যেমন সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মালাক ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আদম সন্তান, তোমার সম্পদের কতটুকু তোমার নিজের, তুমি কি কখনো চিন্তা করে দেখেছো? আল্লাহ নবী বলছেন, যা তুমি খেয়ে শেষ করে ফেলেছো, যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছো, এবং যা তুমি সাদাকা করে তুমি সঞ্চয় করেছো, এছাড়া তোমার সম্পদ বলতে কোনো কিছুই নাই। অর্থাৎ তুমি যা কিছু খেয়েছো সেটা তোমার সম্পদ, তুমি যা কিছু পরিধান করেছো সেটা তোমার সম্পদ, যা কিছু তুমি সাদাকা করেছো সেটা তোমার সম্পদ, এছাড়া আর কোনো কিছুই তোমার সম্পদ নয়। সুনানে তিরমিজিতে হাদিসটা অন্যভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো বান্দা সে শুধু বলে যে আমার সম্পদ আমার সম্পদ। ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মানুষের জেনে রাখা উচিত তার সম্পদ তো শুধু সেই তিনটি বিষয়ে, অর্থাৎ তার সম্পদ সেই তিনটি বিষয়ের ভিতর সীমাবদ্ধ। এক নম্বর হলো মা আকালা ফা আফনা, যা সে খেয়ে নিঃশেষ করে ফেলেছে। আও লাবিসা ফা আবলা, এবং যা কিছু পরিধান করে পুরাতন করে ফেলেছে। আও আতা ফাকতানা, এবং যা কিছু সে দান করে সাদাকা করে সঞ্চয় করেছে, এছাড়া তার নিজের সম্পদ বলতে কোনো কিছুই নাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটাই কিন্তু আসলে বাস্তবতা, বাট আমরা এটা নিয়ে খুব একটা চিন্তা করি না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই মর্মে সূরা তাকাসুরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
যে অধিক পাওয়ার লালসা মানুষকে আচ্ছন্ন করে রেখেছে, এমনকি সেই লালসা সহকারে মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পার্থিব জীবনের বিষয়টি তিনি এভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। পৃথিবীর কোনো মানুষই এই তিনটি বিষয় ছাড়া আর কোনো বিষয়টাকে নিজের দাবি করতে পারে না। যেমন একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে, দেখো, তোমাদের মাঝে এমন কোনো লোক আছে কি যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদকে বেশি ভালোবাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদকে ভালোবাসে আমাদের মাঝে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখো, ব্যক্তি যা কিছু পানাহার করে, যা কিছু পরিধান করে, যা কিছু সে সাদাকা করে, এই তিনটি জিনিসই তার নিজের সম্পদ। আর যে সে রেখে চলে যায় সেগুলো তার নিজের সম্পদ না, সেগুলো তার উত্তরাধিকারীদের সম্পদ। এখন তোমরাই চিন্তা করে দেখো যে মানুষ তার নিজের সম্পদকে বেশি ভালোবাসে, না যেগুলো রেখে যায় উত্তরাধিকারীদের জন্য সেগুলোকে বেশি ভালোবাসে? সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পৃথিবীর অধিকাংশ মানুষই কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রাত শুধু দৌড়াতে থাকে এবং সম্পদের পিছনে সে শুধু ছুটতেই থাকে, অথচ এই সম্পদগুলো দুনিয়াতে রেখে শূন্য হাতে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে আখেরাতের তুলনায় দুনিয়ার সামগ্রী খুবই সামান্য, যে আখেরাতের তুলনায় দুনিয়ার সম্পদ অতি সামান্য, অতি ক্ষুদ্র। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার সম্পদ হলো, এটা হলো ধোঁকা এবং প্রতারণার উপকার বই, অন্য কিছু নয়। একজন মানুষ পিপাসার্ত হয়ে সে যদি মরিচার দিকে যদি সে ছুটে, তাহলে সে যতই দূরে যাবে সে শুধু ধোঁকা খাবে, সে কখনোই সফল কাম হবে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবন মানুষকে শুধু ধোঁকাই দান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি সাগরের পানিতে খামচি দিয়ে সে যদি সেই খামচি তার মুষ্টিবদ্ধ করে সেটা যদি উঠায়, তাহলে দেখবে সাগরের পানি থেকে কোনো কিছুই তার হাতের সাথে উঠে আসেনি, শুধু তার হাতটা শুধু ভিজে গেছে মাত্র, এতটুকুই কিন্তু হবে। এই জন্য পার্থিব জীবনটা কিন্তু এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনের মোহে, এই পার্থিব জীবনের লালসায় নিজেকে নিমজ্জিত রেখে আখেরাতকে যারা ভুলে যায় তারাই ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়টি উপস্থাপন করার লক্ষ্যেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার এই প্রকৃত স্বরূপটা আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেতে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমাদের অর্থবিত্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে বিরত না রাখে, তোমাদেরকে গাফেল করে না দেয়। যে ব্যক্তি এই অর্থ সম্পদ বিত্ত বৈভবের মোহে এবং সন্তান সন্ততির কারণে আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত হবে, আল্লাহ পাকের স্মরণ করবে না, আল্লাহর পথে পথ চলবে না, আল্লাহ পাকের হুকুমের আলোকে জীবনকে ঢেলে সাজাবে না, আল্লাহ তাআলা বলছেন তারাই হবে ক্ষতিগ্রস্ত। এভাবেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সামনে পার্থিব জীবন, যেটা আমাদের জন্য কিন্তু সার্বিক কল্যাণ আনয়ন করে না, সেই বিষয়টা কিন্তু আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি আমাদের কাছে দুনিয়ার সম্পদের ব্যাপারে যে বর্ণনাগুলো দিয়েছেন, তার সারমর্ম হলো, তার সার নির্যাস হলো, এই দুনিয়ার সম্পদগুলো শুধু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের সফলতার জন্য, আখেরাতের মঞ্জিলে নিরাপদে গমনের জন্য যতটুকু প্রয়োজন সেগুলোকে ব্যবহার করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিকার প্রদান করেছেন। এছাড়া দুনিয়ার কোনো কিছুই আমাদের জন্য সেটা চিরস্থায়ী কোনো বিষয় নয়, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটাই হলো ইসলামী শরীয়তের সঠিক দৃষ্টিভঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছেন, বস্তু সামগ্রী দিয়ে পরিপূর্ণ করেছেন, বস্তু সামগ্রীগুলোকে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেগুলোর প্রতি আমাদের একটু আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে স্মরণ করিয়েছেন, এই বস্তু সামগ্রীগুলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, এগুলোর প্রতি তোমাদের আকর্ষণ তৈরি করেছি, এগুলো তোমরা ভোগ ব্যবহার করবে, কিন্তু তোমরা এই সম্পদের গোলাম হবে না, সম্পদের গোলামি করবে না, তোমরা দিনার দেরহামের গোলামে পরিণত হবে না, বরং তোমরা গোলামি করবে এই সম্পদ, এই বিত্ত বৈভব, এই বস্তু সামগ্রী যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদের এগুলোকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, তোমরা গোলামি করবে সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এই বস্তু সামগ্রীগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, বাট আমরা কিন্তু এই বস্তু সামগ্রীর জন্য নই, আমরা হলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।
সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দেখুন, দুনিয়ার যে কোনো মানুষ অধিক সম্পদে তারা কিন্তু আনন্দিত হয়, সন্তুষ্ট হয়, এবং অধিক সম্পদের পিছনে তারা ছুটতেই থাকে। তারা প্রকৃত আখিরাতের নিবাসের জিনিসটা তারা ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এসে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির নিবাসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকেন, শান্তির ঘরের দিকে ডাকেন। কারণ শান্তির ঘর বলতে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডাকেন। জান্নাতে মানুষের জন্য কোনো দুঃখ, কষ্ট, বেদনা, ক্লিষ্ট এগুলো কোনো কিছুই থাকবে না। অসার, অশ্লীল এবং মন্দ কোনো বিষয় থাকবে না। সেখানে প্রবেশ করলে মানুষের জীবনে সুখ আর শান্তি এবং প্রশান্তি সর্বদা তার উপর বিরাজমান থাকবে। তার সকল প্রকার দুঃখ, কষ্ট, তার আফসোস, তার চাহিদা, সকল কিছু সেখানে মিটে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি শান্তির নিবাসের দিকে মানুষকে ডাকেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সিরাতুল মুস্তাকিম তথা সুদৃঢ় এবং সঠিক পথের দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে যদি আমরা পথ চলতে পারি, জীবনকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আল্লাহ যে শান্তির ঘরের কথা আমাদেরকে বলেছেন, আমরা নিরাপদে নির্বিঘ্নে সেই শান্তির ঘরে আমরা উপনীত হতে সক্ষম হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একটি হাদিস রয়েছে। সেই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শান্তির ঘরের দিকে অবিরাম পথ চলতে বলেছেন, বিরতিহীন ভাবে পথ চলতে বলেছেন, সময়কে বিনষ্ট করতে নিষেধ করেছেন। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিল, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়াহ, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পথে বিপদের আশঙ্কা করে, সে ব্যক্তি সময় হাতে নিয়ে সময় থাকতেই পথ চলা শুরু করে। আর যে ব্যক্তি সময় হাতে নিয়ে অবিরাম পথ চলতে থাকে, বিরতিহীন ভাবে পথ চলতে থাকে, বালাগাল মানজিল, সে নিরাপদে তার গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়াহ, আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো, আল্লাহ পাকের সামানা সামগ্রী, আল্লাহ পাকের যে বস্তু সামগ্রী রয়েছে সেগুলো অতীব মূল্যবান। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যবান সামগ্রী হচ্ছে জান্নাহ। কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের দিকে, দারুস সালামের দিকে বিরতিহীন ভাবে অবিরাম পথ চলতে বলেছেন, এবং সময় নষ্ট করতে তিনি নিষেধ করেছেন। সময় নষ্ট করা যাবে না, পথ চলতে হবে, বিরতি দেওয়া যাবে না, বিরতিহীন ভাবে পথ চলতে হবে, এবং জীবনের মূল্যবান সময়কে নষ্ট করা যাবে না। এটাই আমাদেরকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অন্য আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনে 5টি জিনিস এসে যাওয়ার পূর্বে তুমি 5টি জিনিসকে গুরুত্ব দান করো, এবং সেই 5টি জিনিসকে মূল্যায়ন করে সেগুলোকে তুমি সঠিকভাবে কাজে লাগাও, তাহলে তুমি সফল কাম হতে সক্ষম হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার জীবনে বার্ধক্য এসে যাওয়ার পূর্বে তোমার যৌবনের শক্তি সামর্থ্যকে কাজে লাগাও। তুমি অসচ্ছল এবং দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে তোমার আর্থিক সচ্ছলতাকে তুমি কাজে লাগাও এবং সেটার মূল্যবান সেটাকে বোঝার চেষ্টা করো। তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থ জীবনটাকে কাজে লাগাও এবং এর মূল্যমান বুঝার চেষ্টা করো। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে কাজে লাগাও এবং অবসর সময়টাকে তুমি কল্যাণকর কাজ দিয়ে পরিপূর্ণ করে ফেলো, এবং তোমার মৃত্যু এসে যাওয়ার পূর্বে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দারুস সালামের দিকে আহ্বান জানান, আল্লাহ পাক যাকে ইচ্ছা তিনি হেদায়াত প্রদান করেন। এই হেদায়াত পাওয়ার জন্য যেমন ব্যক্তিকে চেষ্টা করতে হবে, হেদায়েতের উপর টিকে থাকার জন্য ব্যক্তিকে অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সাথে দারুস সালাম লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কর্মের কথা বলেছেন, সেই কর্মগুলো আমাদের প্রত্যেককে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই দারুস সালামের আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন মানুষের কৃতকর্মের সম্পর্কে আল্লাহ পাক উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযিনা, ওই সমস্ত লোকদের জন্য রয়েছে, আহসানু, যারা কল্যাণকর কাজ করে, অর্থাৎ যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে আল হুসনা, কল্যাণ, ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত, অর্থাৎ যিনি কল্যাণকর কাজ করবেন তার জন্য কল্যাণ আছে এবং তিনি অতিরিক্ত ফল পাবেন। যেমন সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
যে ব্যক্তি একটি কল্যাণকর কাজ নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিনিমাম 10 গুণ আল্লাহ পাক কল্যাণ তাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা এখানেও বলছেন যে কল্যাণকর কাজ যে ব্যক্তি সম্পাদন করবে তার জন্য থাকবে কল্যাণ এবং অতিরিক্ত পুরস্কারও তার জন্য থাকবে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়ালা জিল্লাহ, ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম, তাদের চেহারাকে আচ্ছন্ন করবে না। কাতারু ওয়ালা জিল্লাহ, কাতারুন মানে হলো কালিমা, জিল্লাহ হলো জিল্লত, অপমান লাঞ্ছনা। অপমান লাঞ্ছনা এবং কালিমা তাদের চেহারাকে আচ্ছন্ন করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতর বলেছেন যে আখিরাতে মানুষের চেহারা হবে দুই রকম। সূরা আলে ইমরানের 106 নম্বর এবং 107 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কিছু চেহারা হবে আলোক উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো মলিন। কিছু চেহারা আলোক উজ্জ্বল হবে, কিছু চেহারা কালো মলিন হবে। আলোক উজ্জ্বল কাদের চেহারা হবে? আল্লাহ তাআলা সেই কথাও বলে দিয়েছেন যে যারা ঈমানের পথে চলবে, জীবনে সৎকর্ম কল্যাণকর কাজ সম্পাদন করবে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো জীবনে বাস্তবায়ন করবে, নবীর দাওয়াতকে কবুল করে নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে ঢেলে সাজাবে, তাদের চেহারা হবে আলোক উজ্জ্বল। আল্লাহ সেই কথা বলছেন। আবার একই সাথে বলছেন ওয়া তাসওয়াদ্দু উজুহ, এবং কিছু চেহারা হবে কালো মলিন। কালো মলিন কাদের চেহারা হবে? যারা দ্বীনে হককে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, যারা আল্লাহ পাকের সাথে কুফরি করেছে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করেনি, নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, নবীর সুন্নাহর আলোকে জীবন গড়েনি, তাদের চেহারা হবে কালো মলিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের আয়াতে আল্লাহ পাক যে কথাটা বলছেন সেটা হলো যারা কল্যাণকর কাজ করবে তাদের চেহারাতে কোনো কালিমা এবং কোনো ধরনের অপমান লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে, তারা সেখানে চিরস্থায়ী হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংক্ষেপে কথাটাই বলছেন যে কল্যাণকর কাজ করলে সে ব্যক্তি কল্যাণ পাবে, অতিরিক্ত পাবে, এবং তার পুরস্কার কি? চূড়ান্ত ভাবে তার পুরস্কার হবে সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে চিরস্থায়ী ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাগুলো কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ঠিক পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদের কথা বলছেন। সেই ব্যক্তিগুলো কেমন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, যারা মন্দ জিনিস আর্ন করবে, উপার্জন করবে, যারা মন্দ জিনিস আর্ন করবে, উপার্জন করবে, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, সেখানে তাদের সেই কৃতকর্ম অনুযায়ী তাদেরকে প্রতিফল দেয়া হবে। অর্থাৎ তারা যতটুকু মন্দ কর্ম সম্পাদন করবে, মন্দ জিনিস সঞ্চয় করবে, মন্দ জিনিস কামাই করবে, সেই অনুপাতে তাদেরকে কি করা হবে? সেই অনুপাতে তাদেরকে প্রতিফল প্রদান করা হবে। এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তিনি বলেছেন ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আল্লাহ বলছেন আর যে কেউ একটি পাপ কাজ করবে তাকে কেবল সেই পাপ কাজটিরই প্রতিফল তাকে প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজকে বর্ধিত আকারে পুরস্কার দিবেন, কিন্তু মন্দ কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত আকারে তাকে শাস্তি প্রদান করবেন না। সে যতটুকু মন্দ কাজ করেছে ততটুকু প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রেও তিনি যে অত্যন্ত উদারতা এবং তিনি যে তার রহমত এবং করুণার প্রকাশ তিনি ঘটাবেন, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি উপস্থাপন করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যারা মন্দ কাজ করে কামাই করবে তারা মন্দ কাজের প্রতিফল তার মন্দ কাজ অনুযায়ী সেই ব্যক্তি প্রাপ্ত হবে। ওয়াতারহাকুহুম জিল্লাহ, এবং অপমান লাঞ্ছনা তার চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, এবং আল্লাহ তাআলার পাকড়াও থেকে তাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাম মিনাল লাইলি মুজলিমা, আল্লাহ তাআলা বলছেন তাদের চেহারাটা এমন ভাবে কালিমালিপ্ত হবে যেন রাতের কোনো অন্ধকারের টুকরা তাদের চেহারাতে ঢেলে দেওয়া হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একজন পাপী মানুষের চেহারা এবং একজন পুণ্যবান, একজন মুত্তাকি ব্যক্তির চেহারা কিন্তু দেখেই কিন্তু এটা কিন্তু অনুমান করা যায়। আপনি একজন ভালো মানুষের চেহারা দেখে বুঝতে পারবেন লোকটার ভিতরে ভালো আছে, উপর থেকেও ভালো, ভিতরেও ভালো আছে। প্রত্যেক মানুষের ভালো কাজের, উত্তম কল্যাণকর কাজের একটা উজ্জ্বল আভা, একটা রেখা তার চেহারাতে ফুটে ওঠে। সূরা ফাতহের শেষ আয়াতে 29 নম্বর আয়াতে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার মুখলেস বান্দাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহ তাআলা বলছেন যে তাদের চেহারাতে সেই সেজদার চিহ্ন, সেজদার যে আলোকিত যে রূপ, সেটা তাদের চেহারাতে ফুটে ওঠে, এটা তাদের চেহারাতে ফুটে ওঠে। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষ যদি আল্লাহর পথে চলে,
মানুষ যদি আল্লাহ পাকের হুকুমের আলোকে জীবনকে ঢেলে সাজায়, মানুষ যদি কোরআনের পথের যদি পথিক হয়ে যায়, মানুষ যদি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে, আল্লাহ পাকের আদেশের হুকুম আহকামের অনুগামী হয়ে যায়, রাসূলের সুন্নাহর অনুগামী হয়ে যায়, তখন তার চেহারার ভিতরও তার একটা নূর ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মন্দ উপার্জনকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তার চেহারাটা এমন কালো মলিন হবে যেন রাতের কোনো অন্ধকারের টুকরা তার চেহারার উপর ঢেলে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই দুই শ্রেণীর মানুষের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে উপস্থাপন করে মানুষকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ পাক এখানে উৎসাহ দান করেছেন, এবং মন্দ পথের পথিক যারা আছে তাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে সতর্ক করেছেন। যেমন রমাদান মাসের ব্যাপারে মুস্তাদরাকে হাকিমের ভিতর একটা হাদিস রয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার খুতবাতুল আহকামের ভিতর হাদিসটা তিনি উল্লেখ করেছেন। মাহে রমাদানে আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের পথিকেরা, তোমরা কল্যাণের দিকে দ্রুত অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, এবং সে মন্দ পথের যাত্রীরা, আকসির, তোমরা থেমে যাও, তোমরা মন্দ পথে অগ্রসর হয়েও না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রমাদান মাস হলো বেশি বেশি কল্যাণ লাভের এবং কল্যাণকর কার্য সম্পাদন করে নিজেকে লাভবান করার এবং নিজের জীবনকে সমৃদ্ধ করার একটা সুবর্ণ সময়। সুতরাং সেই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। সেই সময়টা কাজে লাগালে আমরা কল্যাণ লাভ করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আর রহমানের ভিতর বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, জেনে রাখো অতীব উত্তম কর্মের প্রতিফল শুধু অতীব উত্তম বিষয় হয়ে থাকবে, এবং মানুষের কল্যাণ সাধন করলে সে ব্যক্তি শুধু কল্যাণই প্রাপ্ত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। এজন্য আমাদেরকে এই বিষয়টাকে খেয়াল রেখে বেশি বেশি কল্যাণ অর্জন করতে হবে, অকল্যাণ থেকে বেঁচে থাকতে হবে। আখেরাতের কঠিন পরিণতি থেকে বাঁচার জন্য, আখেরাতের লাঞ্ছনা থেকে বাঁচার জন্য, আখেরাতের চেহারা কালিমালিপ্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদেরকে কল্যাণের পথের পথিক হতে হবে, এবং অকল্যাণের পথে কোনো অবস্থাতে অগ্রসর হওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ঘরে একবার একটা বকরি জবাই হলো। আল্লাহ রাসূল বকরি জবাইটা দেখে তারপর তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পূর্বে তিনি বলে গেলেন যে, প্রতিবেশীদের ঘরে গোশত পাঠিয়ে দিও। এই কথা বলে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন বকরির কি অবস্থা। তখন তাকে জানানো হলো যে একটা রান ছাড়া আর কোনো কিছুই নাই, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো যে একটা রান নেই, বাকি সবকিছুই আছে। তোমরা বলছো একটা রান আছে আর কোনো কিছুই নাই, কিন্তু আমি মনে করছি যে একটা রানই নেই, বাকি সবকিছুই আছে। অর্থাৎ যেগুলো প্রতিবেশীদের ঘরে পাঠানো হয়েছে, যেগুলো হাদিয়া দেওয়া হয়েছে, সেগুলোর প্রতিফল তোমার আমল নামায় জমা হয়ে গিয়েছে, সেগুলো তুমি পেয়ে যাবে। আর যেই রানটা আছে এটা তোমরা তো খেয়ে ফেলবে, বাট এটা নিঃশেষ হয়ে যাবে, বাট সেটা কিন্তু রয়ে গেল। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই পার্থিব জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করে সঠিকভাবে আমাদের জীবনটাকে এবং আমাদের লক্ষ্যটাকে আমাদের নির্ধারণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমরা জেনে রাখো এই দুনিয়ার চেয়ে আখিরাত তোমাদের জন্য উত্তম। এই দুনিয়া হলো প্রথম জীবন। এই প্রথম জীবন থেকে, প্রথম জীবনের বস্তু সামগ্রী থেকে আমাদের পরবর্তী জীবন যেটা আখিরাত, সেটা হলো আমাদের জন্য উত্তম। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি, আখিরাতটাকে প্রাধান্য দেই না। কিন্তু একজন সচেতন মুমিন, একজন জ্ঞানী মুমিনের জন্য এটাই হলো উচিত যে সে আখিরাতের জীবনকে প্রাধান্য দান করবে এবং আখিরাতটাকে লক্ষ্য নির্ধারণ করে সে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। এটাই তার জন্য হওয়াটা উচিত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা আখিরাতটাকে সামনে রেখে আখিরাতকে লক্ষ্য নির্ধারণ করে যারা কাজ করবে, তারাই কিন্তু সফল কাম হবে। সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলে, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। সূরা বনী ইসরাঈল 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর যারা আখিরাত পাওয়ার জন্য সংকল্প করে, আখিরাতটাকে সফলতা, আখিরাতের সফলতার জন্য টার্গেট নির্ধারণ করে এবং সেটা হাসিলের জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা বলছেন তাদের প্রচেষ্টা অবশ্যই কবুল করা হবে। তারা কখনোই ব্যর্থ হবে না, তারা সফল কাম হবে। অর্থাৎ যে কোনো মুমিন আখিরাতকে যদি লক্ষ্যে পরিণত করে এবং সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য, তা বাস্তবায়নের জন্য সে যদি চেষ্টা করে, তাহলে তার চেষ্টা কখনোই ব্যর্থ হবে না, সে ব্যক্তি সফল কাম হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি, তিনি আমাদেরকে সেই প্রতিশ্রুতি প্রদান করেছেন।
সুতরাং এই দুনিয়ার জীবনটাকে আমাদের ঢেলে সাজাতে হবে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে দুনিয়াতে যা কিছু দিয়েছেন তা দিয়ে আখিরাতের নিবাস, আখিরাতের আবাসন তৈরি করো। দুনিয়াতে যা কিছু পেয়েছো, যা কিছু অর্জন করেছো, যা কিছু তোমার হস্তগত হয়েছে, যা কিছুর মালিকানা এবং অধিকার তুমি লাভ করেছো, সেগুলো দিয়ে আখেরাতের নিবাস, আখেরাতের ঘর, আখেরাতের আবাসন সেটাকে তুমি তৈরি করো। সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। অর্থাৎ দুনিয়া তো বৈধ পন্থায়, বৈধভাবে যেটা তোমার লাভ করার সুযোগ আছে সেটাকে তুমি গ্রহণ করো। দুনিয়া অর্জনটাকে ইসলাম কিন্তু খারাপ চোখে দেখে নাই। আপনি হালাল পথে দুনিয়া অর্জন করতে পারেন। একজন মুমিন ব্যক্তি দুনিয়া হালাল পথে অর্জন করবে, সেটাকে হালাল পথে নিজে ভোগ এবং ব্যবহার করবে এবং কল্যাণকর কাজে লাগাবে। এর দ্বারা সে ব্যক্তি সমৃদ্ধ হবে, সফল কাম হবে। এই জন্য ইসলাম কিন্তু সেটাকে নিষেধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সফলতার বিষয়টা আমাদেরকে শিক্ষা দান করেছেন। আল্লাহ বলছেন যে অমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, মানুষের মধ্য থেকে যারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, তারা প্রত্যেকেই তাদের কৃতকর্ম অনুপাতে, অর্জন অনুপাতে তারা পুরস্কার লাভ করবে। তার সে যতটুকু অর্জন করবে সে অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার প্রদান করবেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টা আমাদের প্রত্যেককে মনে রেখে দুনিয়ার জীবনের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সঠিক করতে হবে। এরপরে আমাদেরকে বেশি বেশি কল্যাণকর কাজ করতে হবে। বেশি বেশি কল্যাণকর কাজ করলে আমরা সেই কল্যাণের প্রতিদান হিসাবে কল্যাণ এবং অতিরিক্ত পুরস্কার আমরা আল্লাহ পাকের নিকট থেকে লাভ করব। আখিরাতের লাঞ্ছনা গঞ্জনা থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব এবং চিরস্থায়ীভাবে আমরা জান্নাতে নিজেদেরকে উপনীত করতে আমরা সক্ষম হব। আর আমরা যদি অকল্যাণকর কাজ যদি করি, তাহলে আখিরাত আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, আমাদের চেহারা কালিমা লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে তিনি বারবার সতর্ক করেছেন। আমাদেরকে তিনি এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আলোচিত অংশটুকু থেকে আমরা প্রকৃত শিক্ষাটা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।